কিচ্ছু নয়। হ্যাঁ, সরকারি কর্মচারী। আপনি এসে আটকানো কি? জমজমাট রোড শো করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, কিন্তু জেলা শাসকের অফিসের সামনে পৌঁছতেই বিপত্তি। পুলিশ ও সরকারি আধিকারিকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা বিজেপি নেতাদের। তর্কাতর্কি চলাকালীন বিজেপি নেতা রাহুল সিনহা মহকুমা শাসককে ধাক্কা দেন বলে অভিযোগ। ক্যামেরায় সেই ছবি ধরা পড়লেও ধাক্কা মারার কথা অস্বীকার করেন রাহুল। এসডিও সাহেবকে আমি ধাক্কা দেইনি, উনি আমাদের উপর এসছে, আমি তখন ওনাকে সরিয়ে দিয়েছি। অতএব আমি চিনিও না এসডিও উনি। এবং ঘটনা হচ্ছে যখন একটা মোটামুটি একটা সেটেলমেন্টে চলে এসছে, তখন উনি এসে একটা নতুনভাবে আবার একটা গন্ডগোল তৈরি করার চেষ্টা করেছে। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়ন পর্বে প্রার্থী ছাড়াও 4 জন প্রস্তাবক জেলা শাসকের অফিসে প্রবেশ করতে পারেন। অভিযোগ, এদিন সেই বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক বিজেপি নেতা ভেতরে ঢোকার চেষ্টা করেন। সে সময় তাঁদের পথ আটকায় পুলিশ ও প্রশাসনিক কর্তারা। এদিন ঘটনায় প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যত নিয়ম বিজেপির ক্ষেত্রে, যেদিন তৃণমূল ঢোকার সেদিন কুকুর বিড়ালের মতো, আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে 5 জনই যাবো, 5 জনের একজনও বেশি যাবো না। সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকান, কোথাও বসার ব্যবস্থা করুন। পুলিশের ভূমিকাটা ওনারা টিএমসির দলদাস হিসাবে কাজ করছে, যে কিভাবে টিএমসিকে অক্সিজেন দেওয়া যায়। তো এইভাবে তো অক্সিজেন দেওয়া যায় না বিধায়কদেরকে আটকিয়ে বা অন্য কার্যকর্তারা। মানুষ তো চাইছে বিজেপিকে। বিধায়ককে সাময়িক একটা হেনস্থা করে, সাময়িক একটা গেটে আটকে বিজেপির ভোট ব্যাংকে ধস নামানো যায় না। বিজেপি নেতাদের দাবি, বিধি মেনেই তারা 5 জন জেলা শাসকের দফতরের ভেতরে ঢুকছিলেন, কিন্তু তৃণমূলের দলদাস প্রশাসন তাদের সঙ্গে পক্ষপাতিত্বমূলক আচরণ করে। যদিও ক্যামেরায় ধরা পড়া ছবি অন্য কথা বলছে। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট, এনকে টিভি বাংলা।